রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালের প্রথম ধাপে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা অঙ্ক প্রশ্নগুলো সমাধান। আশা করি আমি চেষ্টা করব যত সুন্দরভাবে সাবলীলভাবে আপনাদেরকে বোঝানো যায় এবং ম্যাথে যত উইক থাকে না কেন সবার জন্যই যেন এটা প্রযোজ্য হয় এবং সবাই যেন এটা দেখে বুঝতে পারেন। এতে এই বিস্তারিত আলোচনা করতে গিয়ে আপনার যারা ম্যাথে অনেক ভালো তাদের জন্য হয়তো একটু বোর লাগতে পারে যে সিম্পল একটা বিষয় কেন এইভাবে শর্টকাট করতেছেন, বিস্তারিত বলতেছেন। বাট আমি চেষ্টা করি এই জন্য যে সব লেভেলের জন্যই যেন ক্যান্ডিডেটের জন্য যেন এটা প্রযোজ্য হয়। আপনারা যারা অনেক দুর্বল আছেন তারাও যেন এটা বুঝতে পারেন। ডেলিভারিটা অ্যাকচুয়ালি সবার জন্য। যা হোক, আমার এখানে দেওয়া আছে 2 + x ব্র্যাকেট দেওয়া আছে এখানে +3 ইকুয়াল 3 × x + 2। এখানে একটা কথা বলে রাখি, যখন মাঝখানে প্লাস থাকবে তখন এই ব্র্যাকেটটা দেওয়া না দেওয়া কি সমান কথা। যদি এখানে গুণ আকারে থাকতো তখন ব্র্যাকেটটা দিলে প্রযোজ্য হবে। ওকে, তো এখানে আসি, তাহলে আমি এটাকে যদি ভাঙি 2 + x ব্র্যাকেট দিলাম, প্লাস আছে প্লাস দিলাম 3 ইকুয়াল 3 × x + 2। এটা মানে এই যে 2 লিখলাম প্লাস x লিখলাম, এখানে প্লাস থাকার জন্য 3 দিয়ে কিন্তু আর কখনো গুণ হবে না। আপনারা কখনো এই ভুলটা করবেন না। যেহেতু মাঝখানে প্লাস অথবা মাইনাস দিয়ে যদি সেপারেট করা থাকে তখন কিন্তু এটার সাথে এটা গুণ হবে না। তাহলে এখানে কি +3 আছে, +3 আমি বসিয়ে দিলাম ইকুয়াল, এই জায়গাটাতে ইম্পর্টেন্ট খুব দেখেন, এই যে ব্র্যাকেট দেওয়া যা আছে এই 3 মাল্টিপ্লাই কার সাথে, গুণ কার সাথে, ব্র্যাকেটে যা আছে পুরোটার সাথে গুণ। আর ব্র্যাকেটটা না থাকলে কি হতো, যদি এমন থাকতো 3x + 2, তার মানে 3x + 2, এই 3 কিন্তু 2 সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু যখনই আমি ব্র্যাকেটটা দেব তখন এই 3টা এই ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে পুরোটার সাথেই মাল্টিপ্লাই। তার মানে 3 দিয়ে আমি প্রথমে x কে গুণ করব, 3x হবে। এবার 3 সামনে প্লাস আছে, 2 সামনে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6 গেল। এবার আমি কি করব, যখন এইরকম হবে সবগুলো x কে বাম পাশে নিয়ে আসব, সবগুলো ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে যাব। তাহলে x এখানে আছে থাকলো, 3x টা যদি এই পাশে আসে কি হবে, -2x, কারণ 3 সামনে কি আছে প্লাস, কোনো কিছু না থাকা মানেই প্লাস, সেটা সমান সমানের এই পাশে যখন আসে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এটা তাহলে এটা এই পাশে আসলো ইকুয়াল, এখানে 6 আছে লিখলাম, এই 3টা এই পাশে যা কি হবে মাইনাস, কারণ 3 সামনে কি ছিল প্লাস, সমান সমানের বাম পাশে ছিল ডান পাশে গেল প্লাস থেকে মাইনাস। আবার 2 সামনে কোনো কিছু না থাকা মানে প্লাস, সমান সমান এই পাশে প্লাস ছিল, আমি ওই পাশে যখন দেব কি হবে -2 হবে। 3x টা এই পাশে আসলে কিন্তু এখানে 3x হবে। এটা লিখতে লিখতে বললাম 3x, লিখছে 2x। যাক, এই যে +3x টা এই পাশে এসে -3x হবে। যাক, এটা হলো, হওয়ার পরে x থেকে 3x বাদ যাবে, এই x এর সামনে কি প্লাস, তাহলে +1 -3, +1 -3 মানে -2, x হয়ে যাবে 2x। তাহলে 3x থেকে -3x + x করলে -2x হয়, প্লাস মাইনাসে মাইনাস হবে, বড়টা থেকে ছোটটা বাদ যাবে। 3 থেকে 1 বাদ গেলে x মানে 1x, x বাদ গেলে 2, যেহেতু বড়টার সামনে মাইনাস আছে বড়টার সামনে মাইনাস বসায় দেবো, ওই উত্তরের সামনে মাইনাস বসায় দেবো ইকুয়াল। এখানে কি হচ্ছে, 6 থেকে 3 বাদ গেলে 3, মাইনাস আবার এই 2 থাকলো, প্রথমে 3 বাদ দিলাম তারপর আবার -2 এখন বাদ দেবো, তাহলে -2x ইকুয়ালস কত, 1। 6 থেকে 2, 3 থেকে 2 গেলে 1। এবার যখন আমি x ইকুয়াল লিখবো, এই যে -2টা এর সাথে কি গুণ আকারে আছে, তখন এই 1 এর নিচে কি হবে, টোটাল -2টা চলে যাবে। এইটা ইকুয়াল, এখন আমি এই যে 1 এর সামনে কি আছে প্লাস, এইটা 1 কে 2 দিয়ে ভাগ করব, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 1 এর নিচে 2, মানে এই 2টা মাইনাসটা একবারে সামনে দিতে পারি, এই প্লাস মাইনাসে মাইনাস হবে, 1 এর নিচে 2 হবে, আমার আনসারটা হবে -1/2। আনসারটা হবে -1/2। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। ধন্যবাদ।